হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো? সোশ্যাল মিডিয়াতে একটা আর্টিকেল অনেক ভাইরাল হচ্ছে, যেটা ক্লেম করছে হাইবের কথা অনুযায়ী বিটিএস কামব্যাক করবে 2025-এ। তো নিউ জিন্সকে নিয়ে এবং মিন হেজিনকে নিয়ে যতগুলো কন্ট্রোভার্সি রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে। ফ্যান্সরা অনেক বেশি রেগে আছে যখন হাইব কোম্পানি এই স্টেটমেন্টটা দিয়েছে। ফ্যান্সরা বলে যে বিটিএসকে একটা ঢাল হিসেবে ইউজ করা হচ্ছে। যদিও এই কন্ট্রোভার্সিটা হয়েছিল তোমাদের জন্যই, তোমাদের ভুলের জন্য, কিন্তু তোমরা বিটিএসকে আগে রেখে দিচ্ছ, যখন কি তোমরা জানো যে বিটিএসকে অনেক হেট পেতে হয়েছিল এই কন্ট্রোভার্সির কারণে। অবশ্যই বিটিএস আসার পর অনেক কন্ট্রোভার্সি শেষ হয়ে যাবে। সব থেকে প্রতীক্ষিত অপেক্ষা যেটা হবে সেটা বিটিএসেরই হবে, মোস্ট অ্যাওয়েটেড কামব্যাক, যেটার জন্য সবাই এতদিন ধরে অপেক্ষা করছে। কিন্তু হাইবের বিটিএসকে একটা শিল্ড হিসেবে ইউজ করা উচিত নয়, একটা ঢাল হিসেবে ইউজ করা উচিত নয়। এইরকমই আরেকটা আর্টিকেলে লেখা হয়েছে যে রোজ আছে ব্ল্যাকপিঙ্কের মেম্বার, তার একটা গান আছে না এপিডি, যেটা আজকাল অনেক বেশি পপুলার হচ্ছে, সেটারও সাকসেসের যে ক্রেডিট বিটিএসকেই দেওয়া হচ্ছে। আর্টিকেলে বলা হয়েছে এই যে ব্ল্যাকপিঙ্কের মেম্বার রোজ, যার গানটি অনেক পপুলার হয়েছে, সেটা একমাত্র বিটিএসের জন্যই, কারণ বিটিএস পাভ দ্য ওয়ে, মানে বিটিএস রাস্তা বানিয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে। একদিক থেকে দেখতে গেলে এটা একটা সঠিক কথা, কারণ বিটিএসের জন্যই ইন্টারন্যাশনালি ফ্যান্সগুলো বেড়েছে এবং বিটিএসের জন্যই কেপপের পরিচিতি হয়েছে, বিটিএসের জন্যই কেপপ পপুলার হয়েছে। কিন্তু এই আর্টিকেলের সাথে অনেকে সহমত নয়। একদিক থেকে বিটিএসের জন্য হলেও অন্য দিক থেকে, মানে বেশিরভাগ দিক থেকে আমি এটাতে সহমত নই, কারণ রোজের এই গানটার সাথে হাইবের এবং বিটিএসের কোনো সম্পর্ক নেই। রোজের যারা ফ্যান তারা বলছে যে এই আর্টিকেলে যেটা লেখা হয়েছে এই কথাগুলো হাইভি লিখিয়েছে, কিন্তু এটা কনফার্ম হয়নি যে হাইভি লিখিয়েছে এই সমস্ত কথাগুলো। এই আর্টিকেলটা অন্য কেউ লিখতে পারে। বিটিএস সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। টেক কেয়ার এন্ড বাই বাই।